दिस इज सुशांत স্যার রিকোয়েস্টের ক্লাস। দেখো কনফিউজিং ওয়ার্ডস, তো বেসিক ইংলিশের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। কনফিউজিং ওয়ার্ডস ক্লাস শুরু করার আগে দুটো কথা বলে নেই। থাম্বনেলে যাই লেখা থাকুক না কেন প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে ক্লাসটা দেওয়া হয়। অনেকেই ভাবে ডাব্লিউবিপি কেপির ক্লাস, আমি তো ডাব্লিউবিপি কেপির ক্যান্ডিডেট নই। আরে বাবা, আমাদের তো থাম্বনেলে কিছু একটা লিখতে হবে। তবে এটা ঠিক যেই এক্সামটা সামনে তার দিকে বেশি ফোকাস করে ক্লাসটা দেই, কিন্তু ডাব্লিউবিপি কেপি থাম্বনেলে লেখা থাকলেও ওই সমস্ত ইংলিশগুলো অন্যান্য এক্সামের পক্ষেও ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, এবং আমার ডান দিকে বা দিকে অ্যাডভার্টিজমেন্ট, এটা আমার দেওয়া দায়িত্ব যে বেসিক ইংলিশ গ্রামার কোচিং অবশ্যই করাই, এবং বাদিকে ডাব্লিউবিপি ইংলিশ কোচিং এটা তো অবশ্যই চলছে অফলাইন এবং অনলাইনে। তো মূল ক্লাসে ঢুকে পড়ি। দেখো কনফিউজিং ওয়ার্ডস বিগিনার্সদের জন্য ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা এসএসসি এক্সাম দিতে চলেছে অর্থাৎ সিজিএল 10+2 বা এমটিএস বা সিপিও বা স্টেনোগ্রাফার, এই সমস্ত এক্সামে কিন্তু কনফিউজিং ওয়ার্ডসগুলো তোমাদের ভীষণ সমস্যায় ফেলবে। ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ভীষণ ইম্পর্টেন্ট আজকের টপিকটা। দেখো কি বলেছে, টেম্পার আর টেম্পার। তো টেম্পার শব্দটার অর্থ হচ্ছে অ্যাঙ্গার বা রেজ, মানে ক্রোধ বা রাগ। আর টেম্পার যখন আমরা নিয়েছি তার বাংলা মানে টু ইন্টারফিয়ার উইথ। ইন্টারফিয়ার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো কিছুর সাথে কি বলবো, যে নাক গলানো বা মধ্যস্থতা করা ইত্যাদি। টেম্পার আর টেম্পার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 2 নম্বরটা দেখো, টেম্পোরারি আর টেম্পোরাল, খুব ইম্পর্টেন্ট। টেম্পোরারি কি বলেছে, শর্ট স্প্যান অফ লাইফ, ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের জন্য। টেম্পোরারি বলি না, টেম্পোরারি কাজ চালিয়ে দেই, অল্প সময়ের জন্য চলবে। আর টেম্পোরাল কোনো মিল নেই, কি বলেছে, আর্থলি অর ওয়ার্ল্ডলি, মানে পার্থিব বস্তু। আমরা বাড়িতে এন্টারটেনমেন্টের জন্য যেগুলো মানে ব্যবহার করি সেগুলো ওয়ার্ল্ডলি পজিশন বা যাই বলি আমরা, পার্থিব বস্তু, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, টপিক্যাল আর ট্রপিক্যাল। দেখো একটা আর এখানে আছে। টপিক্যাল মানে রিলেটেড টু প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ের সাথে সম্পর্কিত। টপিক বলি না আমরা, আজকে টপিকটা কি এরকম। আর ট্রপিক্যাল হচ্ছে জলবায়ু সংক্রান্ত, অবশ্যই উষ্ণ জলবায়ু সংক্রান্ত, উইথ হট ক্লাইমেট, উষ্ণ জলবায়ু সংক্রান্ত। 4 নম্বর খুব পরিচিত, VAIN আর VEIN। তাহলে VAIN কি বলেছে, দেখো ভেইন মানে ব্যর্থ, কি লিখেছি, নট সাকসেসফুল বা অ্যারোগেন্টও হতে পারে, উদ্ধত, খুব অহংকারী, যেটা আমরা বলি ভেইন। তাহলে নট সাকসেসফুল বা অ্যারোগেন্ট। আর VEIN প্রত্যেকেরই পরিচিত, যেটাকে আমরা শিরা বলি, কি বলেছে, ভেসেলস, তাই না, দ্যাট ক্যারি ব্লাড টু দ্য হার্ট ইন আওয়ার বডি। আমাদের দেহে যে হৃৎপিণ্ড আছে সেখানে হৃৎপিণ্ডতে রক্ত বহন করে আনে যে, তাকে বলে ভেইন বা শিরা, ঠিক আছে। তাহলে VAIN আর VEIN খুব ইম্পর্টেন্ট। বারবার বলি এসএসসিতে ফিলার্সদের পক্ষে, মানে ফিলার্স যে আমাদের কোশ্চেনটা থাকে ফিলার্সের ওপর, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপর, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট। যা পরবর্তী ক্লাস আবার অবশ্যই ডাব্লিউবিপি কেপি ইংলিশের উপর থাকবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।